নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতে আছি নজর রাখতে হচ্ছে পাটনার প্রসঙ্গে, কারণ পাটনায় চাপানোত্তর রাজনীতি এখন লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে নীতিশের সঙ্গে ক্রমশই দূরত্ব বাড়ছে স্পিকার পদ নিয়ে বিজেপির। আগামীকাল 3 মন্ত্রীকে পাটনায় পাঠাচ্ছেন জেপি নাড্ডা এবং কেশব মৌর্য ও অর্জুন রাম মেঘওয়ালকে পাটনায় পাঠাচ্ছেন নাড্ডা। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, বিজেপির সঙ্গে ক্রমশই যেন জেডিইউর যে দূরত্ব, সেই দূরত্ব যে বাড়ছে, সেটা বিগত 48 ঘন্টা ধরে আমরা বারবার বলে আসছি। সেই দূরত্ব কার্যত আজকে আরো বাড়লো। যেটা বিজেপি সূত্রের খবর, বিজেপি তোমার হচ্ছে মন্ত্রিত্ব নিয়ে, নীতিশের যে দেওয়া মন্ত্রিত্ব নিয়ে, সেই মন্ত্রিত্ব নিয়ে একেবারেই খুশি নয়। কিন্তু বিজেপির পক্ষ থেকে এখন যেটা বলা হয়েছে যে বিহারের যিনি স্পিকার হবেন, সেই স্পিকার পদটি বিজেপিকে ছাড়তে হবে। আর নীতিশ কুমারের দল জেডিইউ কোনো মুহূর্তেই স্পিকারের পদটা বিজেপিকে দিতে চান না। স্পিকারের পদটা তিনি তার নিজের হাতেই রেখে দিতে চান এবং জেডিইউ থেকেই একজনকে স্পিকার করতে চান। কিন্তু এই জায়গাতেই এবার বিজেপির সঙ্গে নীতিশ কুমারের দূরত্ব তৈরি হয়েছে এবং সেই সঙ্গে নীতিশ কুমার নিজে চাইছেন যে পুলিশ মন্ত্রীর পদ এবং স্পিকারের পদ, এই দুটি গুরুত্বপূর্ণ পদ আর জেডিইউর হাতে রেখে দিতে। কিন্তু বিজেপির পক্ষ থেকে বারবার নীতিশ কুমারকে মেসেজ করা হচ্ছে যে পুলিশ মন্ত্রী নীতিশ কুমার নিজে থাকুক, তাতে বিজেপির কোনো আপত্তি নেই। মুখ্যমন্ত্রীর পদের সঙ্গে তিনি স্বরাষ্ট্র দপ্তর নিজের হাতে রাখুক, তাতে বিজেপির আপত্তি নেই। তবে স্পিকারের পদ বিজেপিকে দিতে হবে। বিজেপিও কিন্তু পাল্টা গো ধরে বসে রয়েছে। এই আজকেও বিজেপির সঙ্গে জেডিইউর যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে কোনো রফা সূত্র এখনো পর্যন্ত মেলেনি। যেটা বিজেপি সূত্রের খবর, ইতিমধ্যেই দিল্লিতে বিষয়টা জানিয়েছেন সম্রাট চৌধুরী এবং বিজেপির বিহার প্রদেশের সভাপতি। তারপরে জেপি নাড্ডা তিনি তড়িঘড়ি আগামীকাল 3 কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির 3 কেন্দ্রীয় মন্ত্রীকে পাটনায় পাঠাচ্ছেন। বা দুপুর 12টার সময় বৈঠক রয়েছে জেডিইউ নেতৃত্বের সঙ্গে। তবে কালকে বিহারে এনডিএর পরিষদীয় বৈঠক রয়েছে। সেই বৈঠকে প্রথমে পরিষদীয় দলনেতা বাছা হবে, তারপর মুখ্যমন্ত্রীর নাম নীতিশ কুমারের নাম সর্বসম্মতিক্রমে পাশ হবে। এই জায়গাটা মোটামুটি ঠিকই রয়েছে। কিন্তু যেহেতু নীতিশ কুমার কিছুতেই স্পিকার পদটি বিজেপিকে ছাড়তে চাইছে না, তার জন্যই তড়িঘড়ি 3 জন কেন্দ্রীয় মন্ত্রীকে পাটনায় পাঠানো হচ্ছে। তার মধ্যে কেশব মৌর্য রয়েছেন, অর্জুন রাম মেঘওয়ালের মতো বর্ষিয়ান এবং পোর খাওয়া কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন। 3 মন্ত্রীকে জেপি নাড্ডা আগামীকাল পাটনায় পাঠাচ্ছে। সেইখানে 12টার পর তাদের এর সঙ্গে জেডিইউর একটা বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে যদি রফা সূত্র না মেলে, তাহলে বিহারের ললাটে কি রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। যদিও বিজেপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নীতিশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী, তবে যে বিজেপির অ্যাগ্রেসিভ নীতি কিন্তু আমরা সবাই জানি। বিজেপির অ্যাগ্রেসিভ নীতির কারণে মহারাষ্ট্রে কি হয়েছিল সেটাও জানা, গোয়াতে কি হয়েছিল সেটাও জানা, ত্রিপুরার পাশের প্রদেশ অসমে কি হয়েছিল সেটাও জানা। তাই শেষ পর্যন্ত 20 তারিখ গান্ধী ময়দানে পাটনাতে যতক্ষণ না নীতিশ কুমার শপথ নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত কার ললাটে কি রয়েছে সেটা কিন্তু এখনো অজানা। ধন্যবাদ। অর্থাৎ পার্টির অভ্যন্তরীণ আলোচনাকে চাঙ্গা করতে এবং পরিস্থিতি সামাল দিতে আগামীকালই 3 কেন্দ্রীয় নেতাকে পাটনায় পাঠাচ্ছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তালিকায় রয়েছেন কেশব প্রসাদ মৌর্য, রয়েছেন অর্জুন রাম মেঘওয়াল সহ আরো এক শীর্ষ নেতা। এবং নীতিশ কুমারের সঙ্গে সরাসরি কথা বলে জোটের ভেতরকার অস্বস্তি কিংবা পরিস্থিতি সামাল দিতে হয়তোবা এই বৈঠক হতে পারে এবং আগামীকালের এই বৈঠক থেকেই উঠে আসতে পারে জোট সরকারের ক্ষমতায় ভারসাম্য বজায় রাখতে নতুন দিশা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।